আমরা এখন রিপ্লেসমেন্ট টাইপের আরেকটা অঙ্ক সলভ করব আগের প্রবলেমটার মতো, বাট একটু চেঞ্জ আছে কনসেপ্টে। ইন্টিগ্রেশন উপরে যদি থাকে 3x² dx আর নিচে আছে 1 + x⁶। আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। তো আগের প্রবলেমে যেটা ছিল, আমি x এর পাওয়ার ছিল 4 এবং এটাকে যখন ডিফারেন্সিয়েশন করেছি x এর পাওয়ার 3 এসেছে এবং পুরোটাকে রিপ্লেস করে ফেলেছি। যারা বুঝতে পারছেন না কথা তারা হচ্ছে আগের প্রবলেমটা দেখে আসেন একটু, তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো আগের প্রবলেম অনুযায়ী বা আমাদের কনসেপ্ট অনুযায়ী যেটা বলেছিলাম যে আমার এমন মানটাকে ইউ ধরতে হবে যাতে করে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার যেই বাকি পার্টটা আছে অর্থাৎ যেটাকে রিপ্লেসমেন্ট করতে চাচ্ছি সেই পার্টটা চলে আসে। এখন আমি যদি x⁶ কে ইউ ধরি, অর্থাৎ আমি যদি এই পুরোটাকে ইউ ধরি 1 + x⁶, সো আমার 1 হয়ে যাবে 0, বাট x⁶ টা ছোট হবে 6x⁵, বাট আমার তো এখানে x⁵ এর কিছু নাই। এই জন্য যে কাজটা করব, আমি x⁶ কে লিখতে পারি x³ এবং আমি এটাকে যদি ইউ ধরি আমার কিন্তু এই যে 3x² dx টা চলে আসবে। সো আশা করছি বুঝতে পারছেন, আমি x⁶ কে না ধরে তাহলে আমি ইউ ধরবো কাকে, x³ কে। তো লিখবো লেট x³ = হচ্ছে ইউ, তাহলে x³ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x² = du/dx, অর্থাৎ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে dx টাকে এই পাশে নিয়ে আসলে হবে 3x² dx = হচ্ছে du। সো বুঝতে পারছেন যে এই পার্টটা আমার এখন রিপ্লেস হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন উপরে হচ্ছে du আর এটা হয়ে যাচ্ছে 1 + এটা যদি এটা যদি u হয় তাহলে x⁶, অর্থাৎ এটা হচ্ছে u²। সো আমি পেয়ে গেলাম du/1 + u²। সো এটা কিসের সূত্র? এটা হচ্ছে tan ইনভার্স x এর সূত্র। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/1 + x²। সো tan ইনভার্স u যদি থাকে এটা ডিফারেন্সিয়েট হবে 1/1 + u²। তার মানে এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স u। সো এটা সমান আমি লিখতে পারবো tan ইনভার্স u প্লাস একটা c, এখন u এর জায়গায় মানটা রিপ্লেস করে দিব। সো u এর জায়গায় আমি বসে দিব হচ্ছে x³ + c। সো আশা করছি বুঝতে পারছেন আপনারা যে রিপ্লেসমেন্টের কনসেপ্টটা কি। সো আমরা সবসময় চেষ্টা করব এখানের মধ্যে যে কোন জিনিসটাকে আমি যদি অন্য একটা চলকে কনভার্ট করি তাহলে এই যে উপরের পার্টটা বা এক্সেস যে পার্টটা থাকবে সেটা সহ রিপ্লেস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্টের কনসেপ্ট। সো এটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা পরের ভিডিওতে এখন যাবেন, পরের ভিডিওতে এই রিলেটেড অর্থাৎ কনসেপ্টে আরেকটু চেঞ্জের আরো বেশি কিছু অঙ্ক করবো এবং আরো শর্টকাট কিছু টপিক নিয়ে আলোচনা করবো।